আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। আজকের রেসিপি কি তা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো চলুন আজকে আপনাদের সঙ্গে একদম খুব সহজ পদ্ধতিতে টেস্টি বিরিয়ানি রেসিপি শেয়ার করি, যেটা একদম পারফেক্টভাবে রেডি হবে, ঝরঝরা হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে, কিন্তু বানাতে কিন্তু সবাই পারফেক্টভাবে পারে না। এই ভিডিওটা যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু পারফেক্টভাবে বিরিয়ানিটা তৈরি করে ফেলবেন, যেটা একদম ঝরঝরা হবে আর খেতেও দুর্দান্ত হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিরিয়ানি রেসিপি। আজকের বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য যে সমস্ত সামান দরকার সেগুলো কিন্তু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। তো চলুন এখন একদম মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে চলে এসেছি। প্রথমেই জলটা বসিয়ে দিয়েছি ভাত তৈরি করার জন্য। এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে জলটা বসিয়ে দিয়েছি, আর আলুটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু মোটা সাইজ করে কেটেছি, আর এখানে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিন্তু চিকেন রান্না করার জন্য পেঁয়াজটা অলরেডি দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর চিকেনটা ধুয়ে পরিষ্কার করে সাইড করে রেখে দিয়েছি। যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই সব কিছু রেডি করে তারপরে দেখিয়েছি। ভিডিওটা মেন হচ্ছে রান্না করাটা, দেখলেই বুঝতে পারবে। তো এখন আমি পেঁয়াজটা নরম হয়ে গেছে, তার জন্য আদা, রসুন আর জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি 4 থেকে 5 চামচ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু 1 কেজি থেকে 1.5 কিলো চালের বিরিয়ানির জন্য কিন্তু মশলা তৈরি করছি, মানে মাংসের জন্য। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এমনিভাবেই তৈরি করব, আর খুব কম পরিমাণে তেল দিয়ে কিন্তু মাংসটা রান্না করব। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে যদি মশলাটা কষানো যায় তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে, আর খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা পারফেক্টভাবে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে জল দিয়ে আর অল্প পরিমাণে তেল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর আলুগুলোকে ভেজে নেব। তার জন্য পাশের কড়াইয়ে আলুগুলো তেল গরম করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একসঙ্গে আলু, মাংস আর ভাত একসঙ্গেই বসিয়েছি। 3টা চুলায় 3 দিকে বসিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গেই তৈরি করছি। এতে তাড়াতাড়ি করে হবে। আপনারা যদি ধাপে ধাপে তৈরি করতে চান তাহলে ধাপে ধাপেও তৈরি করে নিতে পারেন, সেম প্রসেসে। এখন দারচিনি, এলাচ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে। আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যাতে করে দেখতে সুন্দর লাগে তার জন্য। অনেকেই কিন্তু হলুদ ব্যবহার করে না, কিন্তু আমি হলুদ ব্যবহার করি। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে জিরা ধনিয়ার পাউডার। তারপরে সামান্য পরিমাণে আবারও একটু জল দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য। এটা কিন্তু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধও থাকবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। তো একবার আমার আলু ভাজা হয়ে গেছে, আমার যে বাকি আলুগুলো ছিল সেগুলোও কিন্তু সেম প্রসেসে আমি ভেজে নেব। তার জন্য কিন্তু আলুগুলো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আলুগুলো আমি দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমার মশলাটাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলায় তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি চিকেনটাকে। বিরিয়ানি তৈরি করতে কিন্তু একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। যতটা ছোট করার চেষ্টা করেছি। এখন আমি জলের মধ্যে দিয়ে দেব তেল, সাদা তেল, যাতে করে ভাতটা একটার গায়ে একটা লেগে না যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এদিকে কিন্তু মাংসটা আমি অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একবার করে হালকা আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এভাবে মাংস রেডি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর পরের ধাপের আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। তো আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এই তেলেই কিন্তু আমি বেরেস্তাটা ভেজে নেব, পেঁয়াজের বেরেস্তা। তার জন্য পেঁয়াজ ঝিটি করে কেটেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এভাবে যদি 2 দিকে করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে যায়, ঝটপট। আর এই তো মশলাটা সুন্দরভাবে মাংসর সঙ্গে মিশে যাচ্ছে।
দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু অল্প পরিমাণে হলুদ দিয়েছি। অনেকে কিন্তু হলুদ ছাড়াই তৈরি করে, কিন্তু আমাকে ওটা দেখতে ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি হালকা পরিমাণে হলুদ দিই, খুব বেশি দেই না, হালকা পরিমাণে দিই। আর এখন আমি এর মধ্যে টক দই দিব। তো তার জন্য টক দইটা আমি নিয়েছি বাটির মধ্যে আর ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিব। আর যখন দইটা দিব তখন আঁচটাকে কম করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আঁচটাকে কম করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। আর দইটা দেওয়ার পরে পরে কিন্তু সুন্দর একটা কালার আসবে, আর এখান থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে, তাই প্রথমেই কিন্তু জল অ্যাড করবেন না। ভালোভাবে কষানোর পরে যদি মনে হয় তাহলে কিন্তু একটু পরিমাণ জল অ্যাড করতেই পারেন। আর এদিকে 1 ঘন্টা আগে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন জলটা ফুটে এসেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন কতটা জল ছেড়েছে। এই জলটা সম্পূর্ণভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপরে সামান্য একটু গরম পানি অ্যাড করেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তোমরা কিন্তু সামান্য একটু গরম পানি অ্যাড করে দিও, তাহলে কিন্তু ভালো হয়। আর এদিকে কিন্তু ভাতটা ফুটে গেছে, তো সামান্য একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু ভাতটা আমার 80% কুক হয়ে গেছে। এরকমই দরকার, তাহলে কিন্তু ঝরঝরা হবে, পারফেক্ট হবে। তো এখন আমি জলটা ঝরিয়ে নেব ভাতের। আর এদিকে কিন্তু মাংসটাও আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরকম গ্রেভি গ্রেভি থাকবে, তাহলে কিন্তু মাখো মাখো হবে বিরিয়ানিটা, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। খুব বেশি সাদা কিন্তু আমাকে ভালো লাগে না, একটু ঝোল মাখো মাখো হলেই কিন্তু বিরিয়ানিটা খেতে পারফেক্ট লাগে। তো তার জন্য এরকমই গ্রেভি গ্রেভি আমি রেখে দেবো। তো আমার ভাত রেডি হয়ে গেল, মাংস রেডি হয়ে গেল, আলু রেডি হয়ে গেল। এখন হচ্ছে যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা বসাবো, সেই হাঁড়িতে কিন্তু ঘি গরম করতে দিয়ে দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়েছি, দিয়ে শুধুমাত্র গরম করেই নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ হাঁড়ির মধ্যে আমি এদিক সেদিক চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঘিটা। আর ঘিটাকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে আমি ভাত দিতে শুরু করে দিয়েছি। তো এটা এখানে আমি ভাতটা বসাবো, তাই লেয়ার বাই লেয়ার এখন রেডি করে নেব। তো প্রথমে আমি ভাতটা দিয়ে দিলাম, আর ভাতটা কতটা ঝরঝরা হয়েছে দেখলেই বুঝতে পারবেন আপনারা, একটু লক্ষ্য করলেই। তো তলায় ঘি আছে, তারপরে ভাতের লেয়ারটা দিয়েছি, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বেরেস্তা। আর এদিকে আলুটাও দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপরে কিন্তু বিরিয়ানি মশলাটা অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম ওপর থেকে, তারপরে আবারও ভাত দিয়ে দিলাম। 1 লেয়ার কমপ্লিট হয়ে গেল, আর 1 লেয়ার আবার ভাত দিয়ে দিলাম। এইভাবে তৈরি করলে কিন্তু দারুণ হয় বিরিয়ানিটা, খুব সহজেই তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন আবারও আমি ভাত দিয়ে স্প্রেড করে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাংসগুলো সম্পূর্ণ ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা জায়গায় মাংস পাওয়া যায়, তার জন্য। তো মাংস দেওয়া হয়ে গেল, এখন আমি আবারও সেম প্রসেসে আলু দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে দিলাম, এই তো দেখতেই পাচ্ছেন। আর বেরেস্তাটাও দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা। আর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আমি অল্প অল্প করেই দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। তো ওপর থেকে আবারও ভাত দিয়ে দিলাম। তো এখানে 3টা লেয়ারে আমি তৈরি করেছিলাম বিরিয়ানিটা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তৈরি করে নেবেন, 2টা বা 3টা লেয়ারে তৈরি করে নেবেন। তো এটা কিন্তু আমাদের শেষ লেয়ার। এর ওপরে এখন আমি সম্পূর্ণ আবারও মাংস আলু সব কিছু সাজিয়ে দেবো সুন্দর করে। তো এই তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু প্রত্যেক জায়গায় আমার দেওয়া হয়ে গেল। এখন আমি আবারও আলু দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় মাংস দিয়ে দিলাম। এইভাবে দিলে কিন্তু বিরিয়ানি যখন কাটবেন তখন প্রত্যেক জায়গায় মাংস থাকবে, খুঁজে খুঁজে বার করতে হবে না। আর এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, দেখুন। এখন ধনিয়া পাতা ছড়িয়ে দেব, আর দিয়ে দেব লাস্টে পেঁয়াজ বেরেস্তা। আর এখন যেগুলো দিব সেগুলো হচ্ছে একটা বাটির মধ্যে দুধ আর গোলাপ জল মিক্সড করে রেখেছি, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। দুধ আছে, গোলাপ জল আছে সামান্য পরিমাণে, আর আছে হচ্ছে কালার, ফুড কালার। তো দিয়ে ওপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি হচ্ছে ঘি আর তেল যেটা গরম করে রেখেছিলাম সেটাই দিয়ে এখন আমি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। বাস কমপ্লিট হয়ে গেল, এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নাই। এখন ঢাকা দিয়ে ওপরে একটা নোড়া বসিয়ে দিয়েছি, যাতে ভাপটা বেরিয়ে না যায়। তারপরে হালকা আঁচে রেখে দিয়েছিলাম 15 মিনিট, একদম হালকা আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন দুর্দান্তভাবে হয়ে গেছে বিরিয়ানিটা, একদম পারফেক্ট। এখন আমি এই বিরিয়ানিটা আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাবো, কতটা ঝরঝরা হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, এটা দেখানোর জন্যই আরও পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন
কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। আর দেখতেও মশলা অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, সবাই পছন্দ করেছিল। তো তোমরাও কিন্তু চাইলে এভাবে ঝটপট খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারো, যেটা খেতেও সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়। তো বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন, যাতে আমার দেওয়া রেসিপির নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই তো দেখতেই পেলেন একটা মাংস আমি ভেঙে দেখালাম, মাংসটাও খুব সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।